বলতে চাই, আপনারা ধানের শীষে ভোট দেবেন আল্লাহর রহমতে, আল্লাহর উপরে হাজির নাজির জেনে। আমি যা কথা দিয়েছি, আমি আল্লাহ খোদার নাম নিয়ে বলতেছি, আল্লাহর রহমতে এই রাস্তাঘাট যা আছে, উন্নয়ন বলতে যা বোঝায় একটা এলাকায়, সেগুলো কিন্তু হয়ে যাবে। আর এই যে আমি এখানে এসে দেখলাম যে আপনাদের এই নারী, অর্থাৎ আমার বোনরা, নারী টারি করলে আবার ঠিক না। আমি বলি মায়ের জাতকে যারা সম্মান না করে তারা কিন্তু উপরে উঠতে পারে না। পারে? আমি আমার মায়ের মৃত্যুর আগে 1 মাস আমি তাকে এরকম ধরে রেখেছি। সেজন্য আল্লাহ তাআলা আপনাদের মধ্যে আমাকে বাঁচিয়ে রেখেছে, আপনাদের সেবা করার সুযোগটা দিয়েছে। এই সেবা করতে চাই। আপনাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে এইবারের ভোটটা কিন্তু খুব কঠিন ভোট। এই কঠিন ভোটটা দিতে হলে আপনাদেরকে যা রান্না বান্না করা দরকার আপনারা তাহাজ্জুদ করে ফজরের নামাজের মধ্যে শেষ করে ফেলবেন, তবে কিন্তু 7:30টায়। সেই জন্য আপনাদেরকে ফজরের নামাজের পরেই চলে যেতে হবে, 1 ঘন্টা আগে ভোট কেন্দ্রে চলে যেতে হবে। আপনারা বোনেরা আর ভাইরা, আপনাদের দায়িত্ব রয়েছে তাদেরকে একটু নিয়ে যাওয়া কষ্ট করে, আর তাদের দায়িত্ব হচ্ছে সব সংসার সামনে ভোট দিতে যাওয়া। এই কাজটা আপনারা যদি করেন তাহলে পরে আল্লাহর রহমতে এই আপনাদের যে ধানের শীষ, যে মার্কে আপনারা ভোট দেবেন, এই ধানের শীষ কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়ে গিয়েছিল, এটা জানেন তো? আর তার সন্তান আজকে আগামী দিনে আপনারা যদি ধানের শীষে ভোট দেন, এরকম আমার মতো যদি অনেক সংসদ সদস্য আসে, তাহলে তিনি প্রধানমন্ত্রী হবেন। তিনি প্রধানমন্ত্রী হলে এই যে এইসব কার্ড আপনারা পাবেন, এছাড়া এইটাও পাইবেন তো বড় কথা, কিন্তু মানুষ চায় কি একটু রাস্তাঘাট দিয়ে একটু ভালো করে হাঁটতে চায়, নাকি হাঁটতে চায় না? আমি শুনেছি অনেক সন্ত্রাসী আছে বিভিন্ন জায়গায়, এই সমস্ত সন্ত্রাস থাকতে পারবে না। আর একটা হলো এই অবৈধ অস্ত্রধারী যারা আছে তাদেরকে সাবধান করে দিচ্ছি, আমাকে যদি আল্লাহ তাআলা যদি এই এলাকার সদস্য নির্বাচিত করে, আপনারা কিন্তু কেউ থাকতে পারবেন না। এখনই বিদায় নিয়ে চলে যান, বাবুগঞ্জ ছেড়ে দেন। আর এই সমস্ত ইয়াবা কি আছে, এগুলো এই সমস্ত ব্যবসা বাণিজ্য চলবে না, এগুলা বন্ধ করে দেন, আর এখনই শেষ করে দেন, নির্বাচনের আগেই শেষ করে দেন। আর কথা